মাদক ছাড়ো, জীবন গড়ো, স্বপ্ন নিয়ে সামনে চলো। নেশা নয়, শিক্ষা চাই, সুন্দর দেশ গড়তে চাই। মায়ের চোখের অশ্রু হয়েও না, বাবার বুকের কষ্ট হয়েও না। সমাজের চোখে ছোট হয়েও না, বাবার সম্মান নষ্ট করো না। সারা জীবন কষ্ট করতে করতে একটি বাবা তার সম্মান অর্জন করে। একটি ছেলের ভুলের জন্য বাবার বংশীয় লোকের সবার সম্মান ধুলার সাথে মিশিয়ে যায়। তো কারো বাবা মার স্বপ্ন নষ্ট করবেন না। একজন গাঁজাখুরকে জিজ্ঞাসা করছিলাম, আপনার ছেলে কি চান আপনি সে মাদক সেবী হোক? সেও চায় তার ছেলে যাতে মাদক সেবী না হয়। তো দেখেন, একজন মাদক সেবীও জানে এটার ভয়াবহতা কত। তো অবশ্যই অনুরোধ করব, এই মাদক থেকে যারা যুবক আছেন তারা দূরে থাকবেন। অনেক সময় যারা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, আড্ডায় পড়ে আপনারা গিয়ে টেস্ট করেন, যে টেস্ট করে দেখি মদের কি স্বাদ, গাঁজার কি স্বাদ, ইয়াবা কি রকম লাগে। তো এই টেস্ট করতে গিয়েই আপনি অপরাধ হয়ে যান। আপনাদের কাছে আরেকটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, 1 টাকা চুরি করলেও চোর, 10 টাকা চুরি করলেও চোর। আল্লাহ তাআলার যে একটা হিসাবের খাতা আছে, সেখানে মাদকের যে একটা খাতা আছে, আপনি টেস্ট করতে গেলে ওই মাদকের খাতায় লেখা থাকবে আপনি মাদকখোর। তো আপনি কখনো টেস্ট করতে যাবেন না, যারা যুবক গেছেন। আর একটু বলতে চাই, বাংলাদেশের যে এখন বর্তমান সিস্টেম, প্রশাসন একটু তৎপর এবং এলাকাবাসী সহ যারা নেতৃস্থানীয় লোক আছে সবাই আপনারা তৎপর, যে এলাকায় সালিশ ডেকে যারা মাদক সেবী তাদের বুঝিয়েছেন, যারা না বুঝে তাদের অ্যাকশন নিয়েছেন। তো আমরাও চাই যে আমাদের টাঙ্গাইলের গোপালপুর এরকম সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এর বিরুদ্ধে অ্যাকশন নেই। পারিবারিকভাবে আমরা বুঝাবো, না বুঝলে তাদের আমরা সালিশি ডেকে তাদের যে প্রতিহত করার চেষ্টা আমাদের করতে হবে। আমরা যদি এখন প্রতিহত না করি, আজকে আমার সন্তান, কালকে আপনার সন্তান, আপনার ভাই এর সাথে একসাথে ঘুরে সংঘবদ্ধ হয়ে একটু একটু করে তারা এর দিকে এগিয়ে যাবে, এক সময় নেশাগ্রস্ত হবে। তো আমার কিছু ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে না, এটা ভেবে যদি আমরা বসে থাকি তো একদিন আমাদের ফ্যামিলিতেও সমস্যা সৃষ্টি হতে। আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশে যে এই গণপিটুনি শুরু হয়েছে, তো এটা অব্যাহত থাক, আর আপনারা সবাই শরিক হন, সেই দিকেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।